ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10-এর অঙ্ক চ্যাপ্টার 14 অর্থাৎ কোষে দেখি 14 অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, পেজ নাম্বার 202। আমি এই ভিডিওতে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং তার পাশাপাশি দেখো 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই যে অঙ্কগুলো আছে এগুলোই সলভ করব। একটা বিষয়, মাধ্যমিকে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে, আর এই চ্যাপ্টার কিন্তু সব থেকে সহজ তোমাদের ক্লাস 10-এর মধ্যে। পেজ নাম্বার 202, 1 নম্বর প্রশ্ন। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। তার মানে দুজন মিলে এখানে ব্যবসা শুরুর কথা বলা হচ্ছে। একজন কত বলেছে 15,000 আর একজন কিন্তু বলেছে 25,000। তাহলে প্রথমত এই দুটোর আমরা অনুপাত বের করব। এক বছরে 16,800 টাকা লাভ হলো, হিসাব করে দেখি আমার কে কত টাকা লাভ্যাংশ পেলাম, অর্থাৎ কে কত টাকা লাভ্যাংশ পেলো। তার মানে প্রথমত অনুপাত বের করব, তারপরে কি বলতো এই যে যেটা লাভ হয়েছে তার সাথে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন ফর্ম করে দেবো এবং তারপরেই কিন্তু আমাদের লাভ্যাংশটা বেরিয়ে যাবে। একদম সোজা, চলো খাতায় করে ফেলি। তাহলে পরে আমার এবং মালার মূলধনের অনুপাত হবে, লিখব আমার এবং মালার মূলধনের অনুপাত। দেখো এখানে কত আছে 15,000 টাকা আর 25,000 টাকা, তো লিখবো 15,000, তারপরে লিখবো কি বলতো 25,000 টাকা। আচ্ছা, এবার লক্ষ্য করো আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু কমন 3টে শূন্য রয়েছে, তাই না? এই দেখো এই যে 3টে শূন্য, এই যে 3টে শূন্য, তো অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা এই 3টে শূন্য কেটে দেবো। তাহলে আমাদের এখানে থাকছে 15, এদিকে থাকছে কত 25 থাকছে। আচ্ছা, এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো 15/25 লিখছি। এবার 3 5 15 আর 5 5 কত হয় 25, অর্থাৎ 3:4 এটা কিন্তু আমাদের বেরোলো। এবার দেখো এখানে বলেছে যে এক বছরে 16,800 টাকা লাভ হলো। তাহলে আমরা চলো এই লেখাটা লিখে নেই। এক বছরে লাভ হয় বছরে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে যে কে কত লাভ্যাংশ পাবে। এই দেখো বলেছে যে আমার কত এবং মালার কত যে লাভ্যাংশ হলো সেই লাভ্যাংশের পরিমাণটা বের করতে হবে। তাহলে প্রথমতই আমরা লিখব যে আমার লাভ্যাংশ হবে, আমার লাভ্যাংশ, মোট লাভ কত 16,800 টাকা। ওকে, এবার দেখো আমার বলতে দেখো এখানে আছে 3:5। দেখো আমারটা হচ্ছে 3 আর মালা দেখো যেহেতু পড়েছে তাহলে মালারটা হবে 5, তাই না? তাহলে আমার কত এখানে 3, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো 3, আর এখানে লক্ষ্য করো 3 আছে প্রথমত আর তারপরে আছে 5, অর্থাৎ এখানে অনুপাতে কিন্তু 3:5 আছে, তাই না? এবার কি করবো বলতো, এই যে দুটো সংখ্যা আছে তো 3 আর 5 আমরা নিচে কিন্তু লিখে দেবো, অর্থাৎ 3 + 5। এটাকে কি যেন বলা হয়, ক্লাস 7-8 আমরা পড়তাম, এটাকে কিন্তু অনুপাতের সমষ্টি বলা হয়, তাই না? তো এখন আমাদের দেখো আছে 16,800 × 3, আর নিচে দেখো 3 আর 5 যোগ করলে কত হবে 8, তাই তো? এবার চলো কাটাকাটি করি। দেখো 8 × 2 = 16, আর এখানে দেখো 8 × 1 = 8, দুটো শূন্য পড়ে আছে, দুটো শূন্য লিখে দিলাম, অর্থাৎ 2100-র সাথে আমরা গুণ করব 3। আচ্ছা, এবার চলো গুণ করি, 0 0 হয়ে গেল, 3 × 1 = 3, 3 × 2 = 6, অর্থাৎ 6300 টাকা এটা কিন্তু আমার লাভ হলো। এবার মালার লাভ হবে, তো লিখব মালার লাভ হবে টোটাল টাকা কত 16,800, তুমি বিয়োগ করেও দিতে পারো, কোনো ব্যাপার না। তো মালা কত আছে এখানে 5, তো লিখব 5 / 3 + 5। কেন, এটা কি, এটা হচ্ছে আনুপাতিক সমষ্টিটা। 16,800 লিখবো, তারপরে এখানে দেখো 5 লিখলাম, এখানে লিখবো 8, কাটাকাটি করলে সেম 2100 আসবে এখানে। তো দেখো 2100-র সাথে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের কথা হচ্ছে 0 0, 5 × 1 = 5, 5 × 2 = 10, অর্থাৎ 10,500 টাকা। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কত আছে 63,400 টাকা, আর মালা লাভ্যাংশ হিসেবে কত পাবে দেখো 10,500 টাকা পাবে। বাস, এটাই কিন্তু সলিউশন, একদম সোজা ছিল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা লিখে ফেলো। তাহলে প্রথমতই আমরা অঙ্কটাতে কী করলাম, তাদের যে অনুপাতটা আছে সেটা বের করলাম, তারপরে মোট লাভের সাথে কী করলাম, এই দেখো 3/8 এটা ভাগ করে দিলাম, দেওয়ার পরে আমারটা এলো, তারপরে মালারটাতেও সেম করলাম, উত্তর বেরিয়ে গেল। এই তো একটা সহজ কনসেপ্ট। এবার ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, পরের অংশ আছে এটা লেখো, ভিডিও পজ করো, আর লাস্টে আমাদের এটা। ওকে, কমপ্লিট। 2 নম্বর, প্রিয়ম সুপ্রিয়া ও বুলি যথাক্রমে, অর্থাৎ বুলু যথাক্রমে 15,000 টাকা, তারপরে দেখো এখানে আছে কত
10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে দেখা বলেছে 3,000 টাকা লোকসান হলো, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? এই ক্ষেত্রেও আমাদের সেম কনসেপ্টই কাজে লাগবে। 2 নম্বরে আমরা কি করব, এই দেখো এই তিনটে যে আছে এই তিনটের অনুপাত বের করব। অনুপাত বের করার পরে এই যে 3,000 যেটা আছে সেই 3,000-এর সাথে কি করব, প্রথম অনুপাতটা এবং দ্বিতীয় অনুপাতটা এবং তৃতীয় অনুপাতটা কিন্তু যেভাবে করলাম 1 নম্বরটা সেম ওইভাবে করে দেবো, দেখবো আমাদের উত্তর চলে আসবে একদম সোজা। তাহলে প্রথমত লিখব প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলুর মূলধনের অনুপাত, প্রিয়ম, এটা যে অনুপাতটা আছে দেখো কোশ্চেনে কত আছে আমাদের 15,000, 10,000 এবং 25,000। তাহলে 15,000 হলো, তারপরে কত আছে কোশ্চেনে আমাদের আছে 10,000, আর তারপর লাস্ট আছে দেখো 25,000। আচ্ছা, এই যে তিনটে অনুপাত লিখলাম, এবার দেখো তিনটের ক্ষেত্রে কমন বিষয়টা, এক্ষেত্রে দেখো 3টে শূন্য, তারপরে এখানেও 3টে শূন্য এবং লাস্টে এই 3টে শূন্য কাটলাম। তাহলে আমাদের এখানে থাকছে কত 15 থাকছে, তারপরে থাকছে এখানে কত 10 থাকছে, আর এখানে থাকছে 25। এবার দেখো তিনটে সংখ্যা, এটা কিন্তু 3 5 5 3 5 15, অর্থাৎ এটাও 5 দিয়ে ভাগ যায়, এটাও 5 দিয়ে ভাগ যায় এবং এটাও 5 দিয়ে ভাগ যায়। তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করে দিলে আমাদের কত থাকছে 3 5 15, অর্থাৎ 3 থাকছে, 5 2 10, 2 থাকছে, আর 5 5 25। তাহলে এটা কিন্তু আমাদের সেই অনুপাতটা বেরিয়ে গেল। এবার মোট যে লোকসান হয় সেটা লিখবো যে মোট লোকসান, লোকসান বলতে কি বলতো, লস হয়, লোকসান হয়। এটা কোশ্চেনে দেখো কত দেওয়া আছে আমাদের, এটা কিন্তু দেখো 3,000 টাকা দেওয়া আছে, তো লিখবো 3,000 টাকা। ওকে, এটা আমরা লিখলাম। এবার এই লোকসানের ক্ষতিপূরণ হিসাবে দেখো এখানে বলছে যে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, তাই না? তো তিনজনই আছে, প্রিয়ম দিবে আর সুপ্রিয়া দিবে আর বুলু দিবে। তো প্রথমত লিখবো দেখো প্রিয়মকে দিতে হবে, তো কী লিখবো দেখো 3,000 লিখলাম। আচ্ছা, তার সঙ্গে প্রিয়মের পার্সেন্টেজ দেখো, প্রিয়মের অনুপাতের প্রথম সংখ্যাটা কত ছিল 3 ছিল, তাহলে প্রিয়মের জন্য এখানে 3 লিখলাম। আর এই যে 3টে আছে 3টাকে আমরা যোগ করে দেবো, তাই না? তাহলে আনুপাতিক যে যোগটা আছে সেটা কী হবে দেখো, 3-এর সাথে 5, তারপরে আসবে কত 2, তাই না? তাহলে 3 + 2 + 5। তাহলে এখানে আমাদের আসছে 3,000 গুণ লিখবো 3, দেখো 3 আর 2 কত 5, 5 আর 5 কত 10। তাহলে এবার লক্ষ্য করো এই শূন্য কিন্তু কাটছে, তাহলে উপরে আমাদের 300 থাকছে, ইন্টু থাকছে কত 3, তাই তো? তাহলে 3 তারিখে কত হচ্ছে 900 টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে প্রিয়মকে দিতে হবে কত 900 টাকা। এইবার নেক্সট আছে কে, সুপ্রিয়া, তো লিখবো সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে। এখানে লিখবো দেখো আমাদের সেই 3,000টাই আসবে, তার সঙ্গে সুপ্রিয়া কত আছে দেখো, সুপ্রিয়া কিন্তু 2 বেরিয়েছিল, তাই না? তাহলে লিখবো 2 ডিভাইডেড বাই, আমাদের এখানে যোগ করে কত আসছিল 10, তো 10 লিখে দেবো, 0 0 কাটছে। তাহলে 300 দুগুণে কত হবে 600 টাকা, এটা সুপ্রিয়া দিবে। আচ্ছা, তারপরে লাস্টে দেখো কি আছে বুলু, তো বুলু কত দিবে, তো লিখবো বুলুকে দিতে হবে, এটা সমান সমান লিখবো কত 3,000 গুণ লিখবো কত, এখানে বুলু কত আছে আমাদের দেখো, বুলু কিন্তু এখানে 5 আছে, তাই না? তাহলে লিখবো 5 ডিভাইডেড বাই 10। এবার এই শূন্য কাটলো, তাহলে দেখো 300 × 5, 3 5 কত হয় 1500, তাই 1500 টাকা আমরা এখানে লিখব। এবার লোকসান হিসাবে প্রিয়মকে দিতে হবে, প্রিয়মকে কত দেবো, এটা প্রিয়ম হচ্ছে 900, আচ্ছা এটা গেল 900 টাকা, 600 টাকা সুপ্রিয়াকে দিতে হবে, আর বুলুকে কত 1500 টাকা দিতে হবে। বাস, এটাই কিন্তু সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা লিখে ফেলো, একদম সোজা অঙ্ক ছিল এটা, প্রথম অংশ তারপরে বাকিটা, ওকে, আর লাস্টে এই উত্তরটা লিখে নাও। ওকে, চলে আসছে নেক্সট অঙ্ক 3 নম্বর। 3 নম্বর, শোভা ও মাসুদ দুজনে মিলে দেখো এখানে বলছে 2.5 লক্ষ, অর্থাৎ 25, তারপরে দেখো 3টা শূন্য টাকা, অর্থাৎ 2.5 লক্ষ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে প্রথমত চলো কনসেপ্ট বুঝি। তাহলে 2,62,000 টাকায় বিক্রি হয়েছে আর 2.5 লাখ টাকাতে কেনা হয়েছে, তাহলে এই যে বিক্রি করা দাম থেকে আমরা এই কেনা দামটা বিয়োগ করব। বিয়োগ করে দেখো 2,62,500 থেকে যদি আমরা 2,50,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে 12,500 টাকা। এবার মাসুদের টাকা আমরা এক্স ধরে নেব, তাহলে পরে কী হবে বলো তো, শোবার টাকা যেটা আছে কী হবে দেখো 1 × 1/2, অর্থাৎ 1.5 গুণ, তাহলে 1.5x যেটা আছে সেই টাকা হয়ে যাচ্ছে।
এবার দুজনের টাকার অনুপাত বের করব, তারপর অনুপাতের সমষ্টি, তারপর লাভের যে অংশ যেটা আসবে একটা মাসুদের আর একটা কি শোভার বেরিয়ে যাবে। এই তো গেল সিম্পল অর্থাৎ সহজ একটা অঙ্ক। চলো করে ফেলি। গাড়িটি বিক্রি করে লাভ হবে, কেনা ছিল বিক্রি করলো কত 2,62,500 টাকায়, এটাতে বিক্রি করলো। আর কিনেছিল কত 2,50,000, তাই তো। এবার বিয়োগ করলে দেখো আমাদের কত আসছে 12,500 টাকা। এবার ধরবো যে ধরি মাসুদ x টাকা দিয়েছিল। ওকে, অতএব শোভা যে বলেছে, অর্থাৎ শোভা কি করবে তাহলে, শোভা দেখো এই x এর 1.5 গুণ, তাহলে x গুণ আমরা বলবো 1.5 বলতে কি দেখো লক্ষ্য করো 1/1/2, এটার মানে কি হবে 3/2। দেখো 1/1/2 মানে কি আমরা কি লিখতে পারি 3/2, তাই কি না। এই দেখো এটা লিখলাম, তাহলে 3/2 লিখলাম আমরা। শোভা 3/2 মানে x × 3/2 গুণ টাকা দিয়েছিল, তাই না। এত টাকা দিয়েছে, এত টাকা দিয়েছিল। কনসেপ্ট ক্লিয়ার, একেবারে সোজা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখবো 3x/2 টাকা, এটা কিন্তু শোভা দিয়েছে। এবার মাসুদ এবং শোভার যে মূলধন আছে তার অনুপাত লিখবো মাসুদ এবং শোভার মূলধনের অনুপাত সমান সমান দিয়ে লিখবো। দেখো প্রথমটাতে কত আছে মাসুদের x টাকা লিখলাম, আর শোভারটা কত 3x/2 লিখে নিলাম। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে কী হবে, এটা গুণ করলে পরে এই দুইটা কী হবে উপরে চলে যাবে আর নিচে 3x চলে আসবে। এবার দেখো x কাটলো, তাহলে আমাদের উপরে কত থাকছে 2, নিচে থাকছে 3, অর্থাৎ 2:2 থাকছে আমাদের 3, তাই তো। তাহলে পরে মাসুদ এবং শোভার মূলধনের অনুপাত কিন্তু আমাদের 2:3 চলে এলো। এবার মোট লাভ কত হয়েছে দেখো 12,500 টাকা হয়েছে। এবার মাসুদের লাভ্যাংশ হিসেবে পাবে মাসুদ, তাহলে মাসুদের লাভ্যাংশ হবে এটা কি করবো দেখো 12,500, তার সঙ্গে এই যে দেখো মাসুদ কত 2, তাহলে 2 নিচে কি লিখবো দেখো 2 + 3, এটা কিন্তু আনুপাতিক যে সমস্যা সেটা 2 আর 3 যোগফলটা। তাহলে 12,500 গুণ দিয়ে লিখবো 2/5। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো প্রথমতই 5 × 2 = 10, অর্থাৎ দুবার যাচ্ছে, তারপরে 2 5 অর্থাৎ 5 5 25, অর্থাৎ 2500 এখানে হচ্ছে। তাহলে 2500কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমাদের কত আসছে 5,000 টাকা আসছে। এটা কিন্তু মাসুদের লাভ্যাংশ হলো। এবার শোভার লাভ্যাংশ আমাদের লিখতে হবে, যে শোভার লাভ্যাংশ হবে, দেখো শোভার ক্ষেত্রে কি হবে 12,500, আর শোভার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 3 ছিল, তাই কি না। তাহলে আমরা এখানে লিখবো 3/, কি লিখবো দেখো 2 আর 3 5, তাহলে 5 লিখে দিলাম এখানে আমরা। আর এই যে দেখো এটা যদি কাটি তাহলে আমাদের এখানেও সেম আসবে কি 2500 আসবে, অর্থাৎ 25কে যদি আমরা 3 দিয়ে গুণ করি আমাদের কত আসবে 7500 টাকা। বাস এটা হয়ে গেল। তাহলে এবার আমরা উত্তর লিখবো যে মাসুদ লাভ্যাংশ হিসেবে পাবে, তো মাসুদ কত 5,000 টাকা এবং শোভা কত 7,500 টাকা পাবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ, তারপরে এটা নেক্সট পার্ট, ওকে, আর লাস্টে আমাদের এই অংশ। ওকে কমপ্লিট। চলে আসছে নেক্সট অঙ্ক। এরপরে 4 নম্বর, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে প্রথমতই আমরা কী করবো 5,000, 6,000 এবং 7,000-এর অনুপাতটা বের করব। তাহলে এখান থেকে দেখো 5:6:7 আসবে, কারণ 3খানা শূন্য সবার মধ্যে কমন আছে, হয়ে গেল। এবারে 1,800 টাকা লোকসান হয়েছে। আচ্ছা, মূলধন ঠিক করার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কত টাকা মানে কাকে কত টাকা দিতে হবে। তাহলে এই 1,800 টাকার রেসপেক্টে আমরা কী করব, এই প্রথমটার অনুপাত, দ্বিতীয়টার অনুপাত এবং তৃতীয়টার অনুপাত বের করব। এই গেল হচ্ছে মেইন কনসেপ্ট। এবার চলো করে ফেলি, খুব সহজ অঙ্ক। তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত লিখব। প্রথমত 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে পরে এটা কত আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত, একটা আছে 5,000, তো লিখে দিলাম 5,000, তারপরটা আছে কত 6,000 আছে, আর লাস্টেরটা আছে 7,000।
আচ্ছা, এবার দেখো কমন বিষয়টা কি আছে, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, তাহলে আমাদের আলটিমেটলি থাকছে কত 5:6:7 হয়ে গেল। এবার লোকসান কত হয়েছে তো লিখবো মোট লোকসান হয়েছে এটা কত টাকা আছে, কোশ্চেনে আমাদের 1800 টাকা দেওয়া আছে, লিখে ফেললাম। এবার প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে মানে লোকসান হিসেবে কত টাকা দিতে হচ্ছে। দেখো 1800-র সাথে আমরা প্রথম বন্ধু কত, প্রথমে আছে 5, তাহলে প্রথম বন্ধু জায়গায় 5 লিখবো। আর দেখো 5-এর সাথে 6, তারপর 7 যোগ করে দেবো। এটাকে কি বলে, আনুপাতিক যোগ যেটা আছে সেটা, তাই না, অনুপাতের যোগটা। আমরা ক্লাস 7-8-এ কিন্তু এগুলো দেখে আসছিলাম, তাই না। তো 1800 লিখবো, তার সাথে 5 লিখবো। এবার দেখো 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 11, 11 আর 7 যোগ করলে কিন্তু হচ্ছে 18। এবার চিন্তা করো এটা যদি আমরা কাটি তাহলে কিন্তু হবে 18 দুটো শূন্য লিখে দিলাম। তাহলে 500-5-এর সাথে যদি 100 গুণ করতে আমাদের কত আসবে, 500 টাকা চলে আসবে। বাস, এটা কিন্তু প্রথম বন্ধুর হয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধুকে লোকসান হিসেবে দিতে হবে, তাই না, একই ব্যাপার, লোকসান হিসাবে দিতে হবে। তো আমরা দেখবো, দেখো এখানে 1800 আছে আর দ্বিতীয় বন্ধুটা কত আছে, এখানে 6 আছে, তাই না। তাহলে আমরা এখানে লিখবো 6 ডিভাইডেড বাই আমাদের টোটালটা কত যোগ করে আসছিলো 18, তো 18 লিখলাম। তো সিমিলার হতে এটাও কাটবো, আমাদের 100 চলে আসবে। তাহলে 100-র সাথে 6 গুণ করলে কত হবে, দেখো 600। তো 600 টাকা কিন্তু দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে। এবার তৃতীয় বন্ধুকে লোকসান হিসাবে দিতে হবে। তো আমরা 1800-র সাথে কী করবো, তৃতীয় বন্ধুর পরিমাণটা কত ছিল টাকা, দেখো 7% বলেছিল, তো এখানে লিখবো 7 ডিভাইডেড বাই লিখবো 18। আচ্ছা, এটা চলো কাটাকাটি করি, তাহলে আমাদের কত আসবে, 100 আসবে। তাহলে 100-র সাথে 7 গুণ করলে আমাদের 700 টাকা চলে এলো, তাই না। এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার বন্ধুর। তাহলে লোকসান হিসেবে কি হবে, একজনের উত্তর কিন্তু হবে দেখো 500, এটা একটা হলো, একটা হবে কি 600 টাকা, একটা হবে কত 700 টাকা। বাস, এটাই কিন্তু আমাদের উত্তর। তো লিখবো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুকে যথাক্রমে লোকসান হিসেবে দেখো 500, 600 এবং 700 টাকা দিতে হবে। বাস, এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতা মতো ফ্রেশ করে লিখে ফেলো, আর কয়েকবার প্র্যাকটিস করে নিও, বাস বিন্দাস নামিয়ে দিতে পারবে, একদম সোজা অঙ্ক। পরের পার্ট এটা, আর লাস্টে উত্তর এটা লিখে দিলাম। ওকে, কমপ্লিট। এবার আসছে আমরা 5 নাম্বার কোশ্চেনে দেখো 5 নাম্বার বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500, 5200 এবং 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলেন এবং ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। তাহলে তো খুব ভালো, লাভ তো ভালো, তাই না। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ অংশ হিসেবে পাবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে মূল কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে, তাহলে অঙ্ক আমাদের অনেক সোজা মনে হবে। দেখো প্রথমত কী করবো আমরা, এই যে 3 বন্ধু আছে, এই 3 বন্ধুর মূলধনের যে অনুপাত সেটা বের করবো, 65, তারপর 52, তারপর 51। ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু 13 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 13 দিয়ে ভাগ করলে এবং শূন্য প্রত্যেকের ক্ষেত্রে 2টো করে আছে, কেটে দেবো। তাহলে 65:52 থাকবে, তারপর 91 থাকবে। এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি, তাহলে প্রথমত 5 তেরং 65, 4 তেরং 52 আর 7 তেরং 91, তাহলে আমাদের অনুপাতটা কত আসবে, 5:4:7 আসবে। এবার অনুপাতের সমষ্টি বলতে এই 3টাকে আমরা যোগ করে নেবো, হয়ে গেল। এবার মোট লাভ দেখো 1400 যে টাকাটা আছে, সেই 1400 টাকার সঙ্গে কী করবো, প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টার একটা পরিমাণ বের করে নেবো। ওকে, আচ্ছা, এখানে কন্ডিশন কিন্তু বলেছে, দেখো এটা কিন্তু আমাদের মিস করা যাবে না একদমই, 2/3 অংশ বলেছে, তাই না। তাহলে 1400-র সাথে কিন্তু 2/3 বলে একটা পার্ট পাবো, আবার দেখো তার উপর বেস করে একটা রেজাল্ট পাবো, আর অবশিষ্ট লাভ বলে একটা বিষয় পাবো। চলো অঙ্কটা করি, তাহলে একদম সোজা মনে হবে, কারণ মূল কনসেপ্ট তো একদম ইজি, এবার খালি খাতায় করতে হবে। তো লিখবো দীপু, তারপরে কি মেঘা এবং দীপু, রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত, দীপু, তারপরে আছে কি রাবেয়া এবং ও মেঘার মূলধনের অনুপাত এটা সমান সমান আমাদের কত আছে, কোশ্চেনে আছে 6500, এটা একটা পার্ট গেল, 5200 এটা একটা পার্ট, আর লাস্টের পার্ট আছে কি 9100। তো আমি বললাম না যে 3টাই দেখো লক্ষ্য করো, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কমন, তাহলে আমাদের কত আসছে, এখানে 65 আসছে, আর এখানে আসছে 52, আর এখানে আসছে 91। দেখো এই দেখো 5 তেরং কত
65, 13 দিয়ে কাটছি, হ্যাঁ এই যে সাইডে ছোট্ট করে তোমাকে লিখে দিলাম। 5 তারং 65, তারপরে দেখো 4 তারং কত 52, আর 7 তারং কত 91। তাহলে এইটা হলো আমাদের অনুপাতটা। এবার মোট যে লাভটা হয়েছে তো লিখবো মোট লাভ সমান সমান আমাদের কত আছে 14,400 টাকা। এটা কিন্তু মোট লাভ হয়েছে। এবার প্রত্যেকের দেখো সমান ভাগে ভাগ যেটা হবে সেটা লাভের 2/3 অংশ। এখানটায় খেয়াল করো, এখানে একটা সুন্দর কন্ডিশন বলছে যে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে কিন্তু ভাগ করে নিচ্ছে। তাহলে 2/3 অংশ, তাহলে ওই লাভ বলতে কত 14,400, তার সঙ্গে কিন্তু আমরা 2/3 গুণ করবো, তাহলে আমাদের একটা পার্ট চলে আসবে। তাহলে আমরা লিখে ফেলি এবার। তাহলে সমানভাবে ভাগ হবে লাভের কত 2/3 অংশ, তাই কি না? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 14,400 তার সঙ্গে কিন্তু আমরা 2/3 কাউন্টিং অর্থাৎ গুণ করে দিলাম। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে প্রথমতই দেখো এটা কাটলে পারে কত আসছে 3 4 12, 4 বার, তারপরে আসছে কত 2 4 বলতে 3 8 24, তারপর 00 হয়ে গেল। অর্থাৎ 4800 সাথে কিন্তু আমরা 2 গুণ করবো। তাহলে পরে 0 হচ্ছে 8 2 16 6, 4 2 8 আর এখানে 9, অর্থাৎ 9600 টাকা, অর্থাৎ 9600 টাকা। এই টাকাটা কিন্তু 3 জন মিলে পাচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকে পাবে, তো লিখবো প্রত্যেকে পাবে কত টাকা বলতে এটার 3 জনে পাচ্ছে এত, তাহলে প্রত্যেকে কত হবে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমাদের প্রথমে তো কত আসছে দেখো 3 3 9, তারপরে আসছে 2, অর্থাৎ 3 2 6, এখানে ডাবল 0, অর্থাৎ 3200 টাকা। এই টাকা কিন্তু প্রত্যেকে পাবে, সে দীপু পাবে, রাবেয়া পাবে এবং মেঘাও কিন্তু এই টাকা পাবে, অর্থাৎ প্রত্যেকে 3200 করে টাকা পাচ্ছে। এবার তাহলে বাকি টাকা কত থাকছে লিখবো অবশিষ্ট টাকা বা লিখবো বাকি টাকা। এটা লিখলেই হলো অবশিষ্ট টাকা বা বাকি টাকা, মানে বাকি যে লাভটা থাকবে সেই বাকি লাভটা। তাহলে আমরা লিখবো 14,400, তার থেকে আমাদের যে 9600 টাকা বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ করলে কত হবে, এখান থেকে 0 থাকছে, তারপরে আমাদের কত আসছে দেখো এখানে 14 থেকে 6 গেলে পরে থাকছে আমাদের কত, এখানে থাকছে 8 থাকছে, আর 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি আমাদের 5, হাতের 1 কাটলে পরে 4, অর্থাৎ 4,800 টাকা। আচ্ছা এই টাকাটা কি করবে বলো তো, এই যে অনুপাত আছে কিনা এই অনুপাত অনুসারে কিন্তু এবার ডিস্ট্রিবিউশন হবে। চলো আরেকবার বোঝো, 4,800 টাকা যেটা আছে সেই টাকাটা কি হবে অনুপাত অনুসারে আমাদের ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভাগ করে দিতে লাগবে। তো লিখবো এই ক্ষেত্রে যে এই টাকা কোন টাকা বলো তো, যেটা মানে যে 14,400 টাকা আছে এই টাকা, ঠিক আছে, এই টাকা কি হবে 3 জনের মধ্যে কি হবে অনুপাত অনুসারে কিন্তু ভাগ হবে। এই টাকা লিখবো মূলধনের অনুপাত অনুযায়ী ভাগ হবে, তাই না? আচ্ছা তাহলে প্রথম যে আছে দীপু, সেই দীপু পাবে কত লিখবো দীপু পাবে, তো এক্ষেত্রে দেখো লিখবো এক্ষেত্রে লিখে দিই তাহলে আর কোনো থাকলো না। তাহলে এক্ষেত্রে দীপু পাবে লিখবো 4,800 টাকা। আচ্ছা দীপুর পার্সেন্টেজে আমরা যদি বের করে দিই, অর্থাৎ অনুপাত কত আছে এখানে দীপুর ক্ষেত্রে দেখো ইস্টু আছে কত 5, তাহলে 5 ডিভাইডেড বাই এই যে টোটাল 3 টাকা যোগ করবো, তাহলে লিখবো এখানে 5 ডিভাইডেড বাই লিখবো 5 প্লাস 4 প্লাস লিখবো 7, একদম সোজা অঙ্ক। আমি বললাম না এই চ্যাপ্টারের অঙ্ক একদম সোজা, কিছু নেই। তাহলে 5 ডিভাইডেড বাই দেখো 9 আর 7 কত হচ্ছে 5 আর 4 9, আর 9 আর 7 কত হচ্ছে আমাদের এখানে 16 হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো 3 16 আমাদের 48 হয়, তাহলে 3 16 অর্থাৎ 300 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি থাকছে দেখো 300কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 3 5 কত 1500 টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে দীপু কিন্তু 1500 টাকা এই পার্সেন্ট কী বলবো অনুপাত অনুসারে একটা পেলো। এবার একই রকম রাবেয়া পাবে 4800 সাথে কি করবো আমরা, রাবেয়ারটা কত ছিল দেখো 4 ছিল, তাই কি না? তো এখানে লিখবো 4 আর ডিভাইডেড বাই লিখবো 16। এবার একই রকম এটা কাটাকাটি করলে দেখো আমাদের কত আসছে 300, তো 3 4 কত হচ্ছে 1200, অর্থাৎ রাবেয়া পাচ্ছে 1200 টাকা এই অনুপাত অনুসারে ভাগ অনুসারে পাচ্ছে। এবার লাস্টে কি আছে মেঘা আছে, তো লিখবো মেঘা পাবে, তাহলে আমরা এখানে লিখবো 4800, তার সঙ্গে কি করব আমরা মেঘার কত আছে এখানে দেখো 7 আছে, তাই না? তাহলে লিখবো 7 ডিভাইডেড বাই লিখবো কত 16, তাই না? এটা যদি কাটি তাহলে আমাদের ওখানে 300 আসবে। এবার 3 7টা কত হয় 2100 টাকা। আচ্ছা এটা কিন্তু আমরা লিখে নিলাম। এইবার আমরা কি করব দেখো টোটালটাকে কাউন্টিং করব, অর্থাৎ 2100 টাকা তো মেঘা এখানে পাচ্ছে অনুপাতিক হিসেবে, তাই না? এবার মেঘা তাছাড়াও কিন্তু দেখো যে 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছিল 3200 টাকা, অর্থাৎ দীপু 3200 টাকা পাচ্ছিল, রাবেয়া পাচ্ছিল, মেঘা পাচ্ছিল, অর্থাৎ এই 3200 টাকা কী করবো একবার মেঘার সাথে যুক্ত করে দেবো, একবার রাবেয়ার সাথে যুক্ত করব এবং দীপুর সাথে যুক্ত করে দেবো, তাহলে কিন্তু আমাদের টোটাল টাকাটা আসবে। অর্থাৎ এরা দুভাবে লাভ পাচ্ছে, একটা হচ্ছে যে 2100 যেটা আসছে 2100 টাকা এটা একটা,
আর রাবেয়ার ক্ষেত্রে 1200 টাকা, আর দীপুর ক্ষেত্রে 1500 টাকা। তো এই টাকা তো পাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে কিন্তু একটা 3200 টাকা বের করে নিয়েছিলাম। তো এই টাকাগুলোকে যোগ করে দিতে হবে। কেন? কারণ কোশ্চেনে দেখো এখানে একটা কনসেপ্টের কথা বলা হচ্ছে যে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে কী করছে, ভাগ করে নিচ্ছে, এবং বাকি টাকা কিন্তু মূলধন অনুপাতে। তার মানে এখানে দুটো টাকা কিন্তু কাউন্টিং বা আমরা এখানে কিন্তু অ্যাড করব। তো আমাদের লিখতে হবে যে দীপু মোট লাভ্যাংশ পাচ্ছে কত, তো এটা ছিল 3200। আর দীপুর ক্ষেত্রে আমরা অনুপাত হিসেবে কত বের করছিলাম, দীপুর এখানে 1500 বেরিয়েছিল, তাই না? তাহলে এখানে লিখবো 1500। তো যদি যুক্ত করে দিই তাহলে 0 0 হয়ে যাচ্ছে, 5 আর 2 7, আর 3 আর 1 4, অর্থাৎ 4700 টাকা। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সট আসছি রাবেয়া মোট লাভ্যাংশ পাবে। তাহলে 3200-র সাথে কী করবো, দেখো রাবেয়ারটা কত ছিল, এখানে কোশ্চেনে কত ছিল, 1200 টাকা ছিল। তো সেই 1200 টাকা যদি যুক্ত করে দিই আমাদের কত আসবে, 4400 টাকা, তাই না? এত টাকা হয়ে গেল রাবেয়া। আর মেঘা যেটা আছে, তো লিখবো মেঘা লাভ্যাংশ মোট লাভ্যাংশ হিসেবে পাবে। তাহলে 3200-র সাথে কী করবো, দেখো মেঘা কত আছে এখানে কোশ্চেনে, 2100 টাকা আছে, তো লিখে দেবো 2100 এখানে। তো এটা যুক্ত করলে কত হবে, 0 0 2 আর 1 3, আর এখানে আসছে 5, অর্থাৎ 5300 টাকা। বাস, এটাই কিন্তু আমাদের সলিউশন। তাহলে খুবই সহজ একটা অঙ্ক ছিল। চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতা মধ্যে লিখে ফেলো। ওকে, এটা প্রথম পার্ট, তারপরে এই পার্টটা লিখে নাও। ওকে, তারপরে এই অংশটা। ওকে, জাস্ট এটা। এরপরে আসছি বাকি পার্টে। অঙ্কগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো, আমি খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে আসবো। ইতিমধ্যে আমি তোমাদের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু করে দিয়েছি, খুব সহজ কনসেপ্টে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে বুঝিয়েছি, এবং তারপরে কিন্তু অঙ্কগুলো সুন্দর যুক্তিতে করা আছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখো আর বাড়িতে মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, খুব ভালো থেকো।